এবার বালির দিকে নজর রাখি। সেখানে জমা জলে ভোগান্তি শিকার হতে হচ্ছে 30-34 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের। দীর্ঘদিন ধরে এই জল জমে রয়েছে এবং সেই জমা জলেই ভোগান্তির শিকার স্থানীয় বাসিন্দারা। বালি পুরসভার 30 থেকে 34 নম্বর ওয়ার্ডে জমা জলে দুর্ভোগ। বালি পুরসভাকে জানিয়েও কোনো রকম সুরাহা মিলছে না, এমনটাই অভিযোগ সেখানকার বাসিন্দাদের। অবরোধের বিষয় এবং এই ঘটনার প্রতিবাদে তারা আজ অবরোধ করে। অবরোধের বিষয় জানেন না বলেই জানিয়েছেন পুরসভার আধিকারিক। দেবাশিস রয়েছে টেলিফোন লাইনে। দেবাশিস, বালি পুরসভার 30-34 নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ডের বাসিন্দাদের দুর্ভোগের শেষ নেই। জল জমে রয়েছে যেভাবে দেখা যাচ্ছে, পুরসভার তরফ থেকে কি বলা হচ্ছে, কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখো, এইটা কিন্তু শুধুমাত্র 30-34 নম্বর ওয়ার্ডের ছবি আমরা আজকে দেখাচ্ছি, কিন্তু বালি পুরসভার বিস্তীর্ণ লিলুয়া মিরপাড়া, লিলুয়া এনএস রোড সহ বিস্তীর্ণ এলাকায় একই অবস্থা। আর বালি পুরসভা তার কোনো এখনো তারা শীত ঘুমে। বালি পুরসভা, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাওড়া এবং বালি পুরসভাকে কিন্তু কোমর বেঁধে রাখতে বলেছিল, তারপরেও তাদের কিন্তু এখনো ঘুম কাটেনি। এই এলাকার মানুষদের অভিযোগ, সেটা আজকে কালকে একদিনের জল নয়, এটি 6-7 মাস আগেকার জল। এবং আমরা যখন সেখানে যাই, যে জলের অবস্থা, যে জলের রং, তা দেখেই কিন্তু আজকে ওঠার মতন। আর তার মধ্যে সেই জল ঘরের মধ্যে অবস্থায় তারা বসবাস করছে। তার যত আজকে তারা বিক্ষোভে ফেটে পড়ে, তাদের গোটা এলাকা বাঁশ দিয়ে ঘিরে ফেলে। তাদের দাবি প্রশাসন যখন এখানে আসবেই না, তখন তারা নিজেরা নিজেদেরকে এলাকা থেকে বিচ্ছিন্ন করে রাখতে চায়। পরে লিলুয়া থানার পুলিশ পৌঁছে আশ্বস্ত করেন যে তারা দ্রুত বালি পুরসভার সঙ্গে কথা বলবেন। তবে বালি পুরসভার তরফ থেকে যখন আমরা কথা বলতে চাই, ইও এক্সিকিউটিভ অফিসার, তিনি কার্যত বিষয়টি জানেনই না বলে উড়িয়ে দেন। বেশ, ধন্যবাদ। আর এবার নজর রাখবো নামখানার দিকে। সেখানে আবার বেহাল রাস্তার প্রতিবাদে বিক্ষোভ সিপিআইএম কর্মী সমর্থকদের। রাস্তায় জাল ফেলে ধানের চারা পুঁতেই বিক্ষোভ। হাসপাতাল মোড় থেকে হরিপুর পর্যন্ত বেহাল রাস্তা। বর্ষায় খানাখন্দে রাস্তায় জমা জল, যার জেরে দুর্ভোগে পড়তে হয় সেখানকার স্থানীয় বাসিন্দাদের। আন্দোলন শক্তিশালী না হলে আপনার যেমন সিপিআই কাজ করিয়ে লড়াই হোক ধর্মের নয়, লড়াই হোক কর্মের লড়াই। আজকের জাতপাতের নামে মানুষকে লড়িয়ে। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি বিশ্বজিৎ হালদার। বিশ্বজিৎ, প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? খানাখন্দে ভরা বর্ষাকাল, সেখানে এইরকম পরিস্থিতি। হ্যাঁ, একেবারেই। দেখো, প্রশাসনের কাছে শুধু প্রতিশ্রুতি রয়েছে। প্রশাসনের তরফ থেকে যেটা বলা হয়েছে যে ওই রাস্তা স্যাংশন হয়ে রয়েছে, সেটি সময়ের অপেক্ষা। কিন্তু যেটা পরিস্থিতি যেটা হয়ে রয়েছে, গত 2 বছর ধরে ওই রাস্তাটা, এই যে নামখানার হাসপাতাল মোড় থেকে হরিপুর খেয়াঘাট, এই রাস্তাটাও কিন্তু বেহাল পরিস্থিতি হয়ে রয়েছে। এই মুহূর্তে বর্ষাকাল, জল হয়েছে এবং তাতে করে আরো বড় বড় গাড্ডা তৈরি হয়েছে এবং সেখানে প্রায় সময় কিন্তু দুর্ঘটনা ঘটছে। এবং আশেপাশে 3 থেকে 4টি স্কুল রয়েছে, স্বাস্থ্য কেন্দ্র রয়েছে এবং সেই জায়গাতেই কিন্তু ওই যে আজকের সেই কারণেই যে সিপিএম কর্মী সমর্থকেরা কিন্তু রাস্তায় বেরিয়ে পড়েছে এবং একদম অভিনবভাবে কিন্তু একটা বিক্ষোভ দেখানো হয়েছে। রাস্তার মাঝখানে যে গাড্ডাগুলো তৈরি হয়েছে, তাতে জাল ফেলা হয়েছে, নৌকা ছাড়া হয়েছে, ধান জমি থেকে ধান তুলে এনে ধানের চারা রোপণ করা হয়েছে। একেবারেই যেটা তাদের বক্তব্য, যে প্রশাসন তড়িঘড়ি ব্যবস্থা না নিলে বড়সড় আন্দোলনে যাবে, এমনটাই কিন্তু তাদের তরফ থেকে জানানো হয়েছে। প্রিয়াঙ্কা, ধন্যবাদ। বহুদিন থেকে অকেজো হয়ে আছে, ভগ্ন অবস্থা। আমরা বারবার সরকারকে বাহাদুরকে বললাম এবং আমাদের যে নেতৃত্বরা আছে তাদেরকে বললাম, তারা কেউ কর্ণপাত করেনি। এই বেহাল রাস্তা দীর্ঘদিন থেকে চলছে, আমরা বলেও হচ্ছে না। আমরা চাইছি রাস্তা মেরামতি হোক অবিলম্বে। ধান রোপণ করে জাল ফেলে এই প্রতিবাদ আমরা দেখালাম। আমরা চাইছি অবিলম্বে এই রাস্তাতে কিছু ব্যাট ফেলে চলাচলের বুঝি রাস্তা করা হোক। কামারহাটির দিকে নজর রাখি। কামারহাটি হাসপাতালে কর্মবিরতিতে দুর্ভোগ পরিস্থিতি। সাগর দত্ত হাসপাতালে অস্থায়ী কর্মীদের কর্মবিরতি। কেন কর্মবিরতি? সুবীর রয়েছে টেলিফোন লাইনে। সুবীর, কেন কর্মবিরতি অস্থায়ী কর্মীদের? কি দাবি তুলছেন তারা?
দেখো দীর্ঘ 4 থেকে 5 মাস ধরে যারা অস্থায়ী কর্মী রয়েছে কামারহাটি সাগরতত্ত্ব হাসপাতালে তারা কিন্তু বেতন পাচ্ছেন না, এবং এই কারণে বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে তারা বিক্ষোভ দেখিয়েছেন এবং কর্তৃপক্ষের তরফ থেকে তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে যে দ্রুত এই সমস্যার সমাধান করা হবে। এবং 1 মাস 2 মাস এই করতে করতে 5 মাস হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত তারা কোনো বেতন পাচ্ছেন না এবং সমস্যার সম্মুখীনে যেমন পড়েছেন যারা অস্থায়ী কর্মী আছে তাদের পরিবার রয়েছে, তারা বেতন পাচ্ছেন না, তারা কি পরিমাণে সংসার চালাবেন এই নিয়ে কিন্তু আজকে বাধ্য হয়ে মানে একের পরে আশ্বাস পাওয়ার পরে কিন্তু আজকে সকাল থেকে বিভিন্ন মেডিকেল স্বাগত মেডিকেলের বিভিন্ন বিভাগ সেগুলো কিন্তু বন্ধ রয়েছে এবং অস্থায়ী কর্মীরাই কিন্তু এই বিভাগ কাজ করে এবং এই নিয়ে কিন্তু বিক্ষোভ এখনো চলছে এবং তখন সমস্যা পড়েছে। অস্থায়ী কর্মীদের কর্মবিরতির জেরে বড় অসুবিধার মুখে পড়েছেন রোগী এবং রোগীর পরিবার পরিজন। অনেক ধন্যবাদ সুবীর। রোগীর পরিবার পরিজন কি জানাচ্ছেন শোনাবো আপনাদের। অসুবিধা হলো ডাক্তার যে ওষুধগুলো লিখেছে সেগুলো স্টাফরা সেই ওষুধগুলো স্লিপে লিখে দেয়, তো সেগুলো লিখে দিচ্ছে না, দেখে কাউন্টার থেকে ওষুধ দিচ্ছে না। কেন লিখে দিচ্ছে না কেন? কাজ করছে না, চলে গেছে সব, বলছে চলে যান আপনারা। সব বন্ধ? সব বন্ধ। ব্লাডের জন্য লাইনে দাঁড়িয়েছিলাম, আর আমার বৌমার জন্য যে প্রেগনেন্সি কার্ড এন্ট্রি করতে গেছি, তখন হঠাৎ 9টার সময় এমনি ঘর খুললো, খোলার পরে বলছে এখন টিকিট দেওয়া হবে না, স্ট্রাইক চলছে। বলছে স্ট্রাইক চলছে, কর্মচারীদের স্ট্রাইক চলছে। সমস্যা বলছে 3 মাস ধরে মাইনে পাচ্ছি না। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। শপথ নিয়ে নজিরবিহীন সিদ্ধান্ত, 2 বিধায়কের শপথের জন্য বিশেষ অধিবেশন। শপথ নিয়ে বিধানসভার বিশেষ অধিবেশন আগামীকাল এই বৈঠক রয়েছে। শপথ নিয়ে নজিরবিহীন এবার সিদ্ধান্ত, 2 বিধায়কের শপথ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হলো, একেবারে সেই সিদ্ধান্ত নজিরবিহীন। বিধানসভার বিশেষ অধিবেশনে আগামীকাল সেই বৈঠকের ডাক। আবির রয়েছে আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি আবির। আগামীকাল বৈঠকের ডাক এবং নজিরবিহীন সিদ্ধান্ত, কি সেই সিদ্ধান্ত নেওয়া হলো? দেখো, বিধানসভার বিশেষ অধিবেশন বসতে চলেছে। এখনো পর্যন্ত যা খবর, একদিনের জন্যই বিশেষ অধিবেশন হবে এবং সম্ভবত সেখানেই 2 নির্বাচিত জনপ্রতিনিধি তাদের দুজনের শপথ গ্রহণ পর্ব সম্পন্ন হবে। বিধানসভাতে অধিবেশন বসলে সেখানে বিধানসভার যে বিএ কমিটি বা বিজনেস অ্যাডভাইজারি যে কমিটি রয়েছে তাদের একটি বৈঠক করতে হয়। তার কারণ হচ্ছে হাউস বা অধিবেশন পরিচালনা করার ক্ষেত্রে কোন কোন বিষয়কে রাখা হয় তার জন্যই। তবে মূল বিষয় যেটা, সেটা হচ্ছে যে আজকে পরিষদীয় মন্ত্রীর সঙ্গে বিধানসভার অধ্যক্ষের বেশ দীর্ঘ সময় ধরে বৈঠক হয় এবং সেই বৈঠকের প্রেক্ষিতে সিদ্ধান্ত হয়েছে যে বিশেষ অধিবেশন ডেকেই এই 2 নির্বাচিত জনপ্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াদ হোসেন সরকার তাদের শপথ গ্রহণ করানো হবে। এই প্রসঙ্গের কথা আগেও বিধানসভার তরফ থেকে আইনজীবীদের সঙ্গে কথা বলে, অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে কথা বলে, আইনমন্ত্রীর সঙ্গে কথা বলে এই রফা বা কমতা খোঁজার চেষ্টা করা হচ্ছিল। এরই মাঝে বিধানসভাতে রাজ্যপালের বা এই সায়ন্তিকা রেয়াদ হোসেন সরকারের কাছে যে চিঠি গিয়েছিল, সেই চিঠিতে তিনি উল্লেখ করেও দিয়েছিলেন যে যদি তারা বিধানসভাতে এভাবে শপথ নেন তাহলে তাদের ক্ষেত্রে একটা পেনাল্টি বা ফাইন নেওয়া হতে পারে। এক্ষেত্রে দাঁড়িয়েও আইনের কি সংস্থান আছে সে বিষয় নিয়েও বিধানসভার তরফ থেকে চর্চা হচ্ছে। 1 মাস সময় পেরিয়ে গিয়েছে এবং প্রত্যেক দিনই এই 2 বিধায়কের তরফ, 2 নির্বাচিত জনপ্রতিনিধির তরফ থেকে তারা বিধানসভার আম্বেদকর মূর্তির সামনে তারা অবস্থান করছেন এবং মূলত বিভিন্ন জায়গা থেকে তাদের এলাকার যারা মানুষজন রয়েছেন তাদের শপথ না হওয়ার কারণে তাদের যে কাজে অসুবিধা হচ্ছে সেই প্রসঙ্গের কথা বারবার ধরে বলছেন। সেই কারণেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সূত্রের খবর, আগামীকাল বিএ কমিটির বৈঠকের পরই হয়তো শপথ গ্রহণ পর্ব সম্পন্ন হতে পারে বা সোমবার দিনকে এই শপথ গ্রহণ করানো হতে পারে। তবে এটা এক প্রকার নিশ্চিত যে বিধানসভার বিশেষ অধিবেশন ডেকেই 2 নির্বাচিত জনপ্রতিনিধির শপথ হবে, অর্থাৎ জট কাটতে চলেছে। অনেক ধন্যবাদ আবির।